বলা এটার দাম আছে 2,10,000 টাকা। এটা আমি সুন্দর মতো প্যাকেট করি। প্যাকেট কইরা প্রিমিয়াম মহিলা তো আর দেখতে পারে না যে এটার ভিতরে কি আছে সুজি কিনা হুম, ক সুজি কিনা। মহিলা তো দেখতে না। তখন ওই মহিলার ব্যাগে ওইটা বইরা দিই আমনে। বইরা দিয়া কই যে, "এই যে দিছি এখন এটা দিছি যে আপনার এটা হলো কই যাবে?" কয়, "এটা হইলে তোমার দোকানে যামু। দোকানে থেকে তোমার টাকা আইনা তোমারে দিয়া আমার কমিশন দেব। তোমার কমিশন ওই যে ৳৫০,০০০ মহিলারে দিব কইছে। আর ৳৫০,০০০ নিব ওই বেড়া আর আমারে দিবে ৳১,০০,০০০।" হ্যাঁ। তাই ওই মহিলারা বহন ওই ছেলেটা কয়, "ওই পিচ্চিটা যে আপনার কাছে মালটা দিব, কোন বিশ্বাসে দিব? আপনি তো এমন আছে পিচ্চির টাকা পয়সা হলে যাইতে কও পারেন। আপনার এই যে বিশ্বাস কি?" তখন ওই মহিলা কয়, "তা আমারে অবিশ্বাস করা তো আমার তো কি চাও তোমরা?" কয়, "তা আপনি যে ব্যবহারের গলার চেইন, কানের জিনিস এগুলো দেওয়া লাগবো না। আপনি খুইলা এগুলো ছেলের কাছে জিম্মা দেন। জিম্মা দিয়ে তারপর আপনি যান।" তখন উনার কাছ থেকে দোকানদারও তোদের না দোকানদারও আমাদের লোক। আমাদের লোকই ছাড়ে। ওই যে দোকানদার নগার দোকান কোন দোকান? নগার দোকানদার না। আগে আমার ঢাকা থেকে আগে চেক করা দোকানের সামনে একজন লোক দাঁড়ায় থাকে। ওটাই আমরা বানাই ওই জায়গার স্থানীয় দোকানদার। নগদে প্রিন্ট সেটা কি নগদে নওগাঁতে যদি কাহিনী করতে চাইছি ওটা নওগাঁতে কোন দোকানে নিয়ে যাবো তুই? নগাতে আমরা সামনে যেই দোকান পাই ওই দোকানের সামনে আর কি আমরা একটা লোক ইশারা দিলে ওই দোকানের সামনে দেখো আরো একটা লোক মানে আগেও ওই আচ্ছা তো তাহলে মানে এই তুই এগুলা কথাতে তোর একদম কনভিন্স হয়ে গেল তোর নাকের ফুল কানের ফুল সব দিতে হয়। হয়। হ্যাঁ, আমরা দিয়ে দিব। না আমি যে পড়লে তো দিবে না ই পড়লে দিবে কে? লোভ লোভে ৳৫০,০০০ লোভ আরো অনেক কথা আছে এই জায়গায়। আর কথাগুলো শুনবে না। আরো ২ জন লোক লাগবে তো। শোন আমি পারি। তুই এর মরে যে কথা বলেছিলি, ওই কিভাবে তোকে দিয়েছিল? ওই তো হিপনোটিস হয়ে গেছিল। ওর তো জ্ঞান ছিল না। জ্ঞানটা কিভাবে হলো সেটা বুঝা। জ্ঞান ওঠে কিভাবে? আমি বগুড়াতে যা বলতাম যে, "আন্টি দেখেন আমি তো ঢাকা থেকে আইছি। আমার মা অসুস্থ আমি একটু বিপদে পড়ে গেছি। আমি ঢাকা সামলাইতে অনেক কাজ করতাম। আমার মালিক আমার অনেক মারতো। এর লেগে আমি না করেই দোকান থেকে জন্মদিনের কেক বানায় ওগুলা মেডিসিন নিয়ে এসে। এ কথাকে আমি কাইন্দা দিতাম। তখন ওই মহিলাটা মায়া পড়তো। যে আহারে বাচ্চারা কানতাছে। তখন আরেকটা লোক আইতো। আয়া কইতো যে, "তোমার ধরো এই মেডিসিনটা তোমার আমার বেইচা দিমু।" তা আমি আর খালায় আমার কথাটা বিক্রি করে দিমু। তা আমাদের লাভ। তখন আমি কই যে, "আপনারে ৳১০,০০০ এই খালারে ৳১০,০০০ দিব।" কয়, "না ১০,০০০ ১০,০০০ না। তুমি খালারে দিবা ২০,০০০ আমারে দিবা ২০,০০০ তাইলে আমরা একটা দোকান দেখতে পারি।" তখন ওই মহিলা আর ওই আমার লগের লোক আইবো। আওয়ার পর কয়, "এই যে এই দোকানে মনে হয় রাখতে পারে।" কয়, "দোকানদার কই?" কয়, মহিলা যখন কয় যে, দোকানে যা কথা বলো।" কয়, "আচ্ছা আপনারা এই জায়গায় দাঁড়ান।" আমার আর মহিলারে সাইডে দূরে দাঁড়া করায়। দাঁড়া করা উনি দোকানের সামনে যায়। কথা বয়ে আসে কয় কি দোকানদার আসতেছে। পরে আমগো লোক আইবো। তারপর কয় যে, "আপনি আসেন দোকানের ভিতরে আসেন বসেন। বইসা কথা বললেন।" তখন আমার লোক কবে, "না, না, না দোকানের ভিতরে যাওয়ার দরকার নাই। আমরা বাহিরে দাঁড়ায় কথা বলব।" তারপরে সব কথা বলতে হয়। তারপর সবকিছু ওরা ২ জনই বলে। হুম। কিন্তু কিন্তু মন বলেছিল সে তো বললেন ঠিক কি করবে? ওরা মাইন্ড নাই ওটাই কি বাবা? ওর কাছে স্পাই আছে। না স্পাই। স্প্রে না স্পাই? স্প্রে ওরে ওর কাছে বুঝছো ভাই? এই স্প্রেটা মারলো মানে আমাকে স্প্রে করতেছে আমি ওরা যায় কই স্প্রেটা ওই যে আমি আপনার ওই টিস্যু যেরকম হাতে কোন যেকোনো একটা কিছু কাপড় থাকে, টিস্যু থাকে, যেকোনো একটা কিছু দেয়ার দেখো ওটার সামনে এমন করলেই নিঃশ্বাসটা নিলেই ওটাই যা ভিতরে জায়গা। আচ্ছা। তাহলে অটোমেটিক সব কিছু বাইর অটোমেটিক সবকিছু বের করে দেয়। এই মেডিসিনটা তোরা কই থেকে কালেক্ট সেটা মেডিসিনটা ওরা ইয়ার থেকে আনে। ওই বর্ডার। বর্ডার থেকে আনে। বর্ডার থেকে ইন্ডিয়ার থেকে আনে এটা। ইন্ডিয়ার থেকে আনে ওইটা ওরা। তো তোরা যে আজকে কাজ করতে লাগছিল কয়জন ছিল? ৩ জন? হ্যাঁ ৩ জন। ৩ জনের কার কাছে মেডিসিন ছিল? ওই যে দোকানদারের কাছে। দোকানদার মানে? হ্যাঁ। দইলের আপনি যে পাউডারটা সাজায় না সাজার দোকানদার আছে ওর কাছে কারণ ওই তো আসে টিস্যু বাই করে দেয় এমন করে ইয়া করে ওইটাই। কথা কেন ঘোরাচ্ছিস তুই? তোকে কি এখানে ফিটিং দিলি? হ্যাঁ। এখানে কোন দোকান বুক করেছিল এখানে তোদের? আমাদের কোনো দোকান বুক করা থাকে না। আমাদের সামনে যে ওদের ফিটিং দিলি তুই যে বলে এখানে ফিটিং দিবি যে জিনিসটা বেচতে হবে দোকানে যেয়ে। কোন দোকানদার এটা শোনেন আগে কই। আমরা তো আর সিউর না যে এই মহিলাটা আমাদের সাথে আসবো। সব মহিলা তো আর আসে না। সব মহিলা কি আসে? সবাই তো আর আসে না। আর আমরা তো আর সিউর না যে এই মহিলাটা আইবো। আর যদি এই মহিলাটা যদি আইতো, আপনাদের রাস্তার মোড়ে দোকান আছে না? আরো পাশে দোকান আছে না? কত দোকানই তো আছে। দেখ মহিলারা যদি আমি আর মহিলা যদি দূরে দাঁড়াই, যদি আমরা বলি ওই যে ওই দোকানটায় রাখবো। আমি আর মহিলা তো দাঁড়ায় রয়েছি। মহিলা তো আর যাইতেছে না, দেখতেছে না যে ওই দোকানের সামনে কে আছে, কে আসে বিষয়। মহিলা তো মনে করতেছে যে আসলে সত্যি কথাই তো এই ছেলেটা তো দোকানেই গেছে। দোকান যাচাই করতেছে। আর দোকানদারও আসতেছে। মহিলা তো মনে করতেছে দোকানদার এসে সালাম দিতেছে, কথা বলতেছে, সবকিছু করতেছে। মহিলা তো মনে করে এটা অরিজিনাল দোকানদার। কিন্তু আসলে তো এটা অরিজিনাল দোকানদার না। এটা তো আমাদের লোক।
তো তুই যে এলাকাতে সে কাজটা ফাড়াই দিলাইছি এই এলাকার তো সব দোকানদার মনে করো আপার ছিলা তুই এই কামটা কেমনে করতে না ওটা তো বাজারে ওনার সাথে কাজ হয়েছে বাজারে মানে আজকে যে কোথায় কাজ হয়েছে আজকে 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 কোনো জায়গায় কাজ হয় না আজকে ওনাদের জিজ্ঞাসা ঢুকছিলাম মানে ধরতে ফিরিং নিতে লাগিছিল সেটা কোথায় সেটা এর আগের বার যেটা করছে তো বাজারে বাজারে ঠিক আছে আজকে কোথায় আপাত তোরা ধরছি আর কি আজকে আমরা অটোতে যাইতেছি হ্যাঁ। অটোতে রাস্তায় যাইতেছি তখন ওনারা দেখি রোডে দিয়ে উনি হাইটে যাইতেছে তখন আমরা অটো থেকে নাইমা যাইছি নাইমা তখন ওনারা জিজ্ঞাসা করছে তো আচ্ছা তোরা অটো দিয়ে কই যাইতেছি বাজারে আচ্ছা বাজারে পার্টি ভিজতে মানে পার্টি ভিজতে কোন দিক থেকে যাচ্ছিলি ওই আডিগুস সর্বপ্রথম গেছিলাম এই বাজারে কোটের বাজারে ওইখান থেকে ওইখানে কাজ হয় নাই হ্যাঁ ওইখানে অনেক লোকের জিজ্ঞেস করছে অনেক কেউ আসে নাই তারপর আমরা যাইতেছিলাম এখন বড় বাজারে বড় বাজারে যাওয়ার সময় মুরগি খুঁজিছিল আপাকে দেখান কি হয়েছে তারপর জন্য ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ। তাহলে এই আপারই কাজ ফারাইছিস তুই চিনতে পারিস না তোরা হ্যাঁ চিনে তো কইতে চিনে নামিতে বলিতে তো ওই আবার এই আপার কাজ আগে পারে আজকে আবার ইয়ে সাঙ্গ উঠি পাশে সবুজন নিয়ে আবার বলি করবে এই জন্য নামিছে মানে সাহস তো দুটো বলতে তুই মালের বেড়ায় উঠছে নাকি এত হাই তুলতেছিস কা হ্যাঁ কি খাস সত্যি কথা বল কি খাস অর্ডার মালের বেড়ায় উঠছে তোর হ্যাঁ এত হাই তুলিচ্ছিস কা তুই মালের বেড়ায় উঠছে তুই মাল খালু না কাম করলু নি কখন মাল খালু নি তোকে ক যা শেল্টারটা কোথায় মালটা করে খায় হ্যাঁ তোর শেল্টারটা সেটা দাও সেটা দাও আমাকে দেখা শেল্টার আমরা ছেড়ে দিবে হ্যাঁ সেটা দেখানো যায় এ বোকা চোদা তুই বেরিয়ে যদি আমার ফায়দা হয় তো তুই আমি কি করবো কও বেহারি পট্টিতে তিয়াদার বললে নুনে পড়ে দেখা বলি দেখা করে দেবো হিন্দুদা ওরা মুসলমান না তো ওই মাছ বাজার আছে না মা ধরে নুনে পড়তে দেখা যাবা ওইটা বেতর পাড়া ওইটা তো বেহারি কই আমরা আচ্ছা মেথর পাড়াতে আপনারা কোন মেথর আমরা কই বেহারি করে বিহার করে বাতর পট্টিতে কার সাথে তোর সম্পর্ক আছে নাম বলবো এরা ওইটা এই যে যেরকম রাজু ভাইয়ের সাথে সম্পর্ক রাজু হ্যাঁ কোনটা যে নাম পাওয়া যায় কোথায় ওই জায়গায় থাকে রাজু কেমন দেখতে খরচা করে না ফর্সা না কালো করে একটু লম্বা চোরা বিয়া বেচে মাল বেচে ভিতরে বাড়া ফেরে ভিতরে হ্যাঁ মাল বেচে লম্বা না হাজার হাজার মতো দিছে শেল্টার দেয় কে শেল্টার দেয় কে ওরই সেদাতে তোর কাছ থেকে মাল নিস হ্যাঁ ওরই সবকিছু করে যে বগুড়াস করে যা হইব আমি দেখবো ও এটি থেকে ওটি থেকে হ্যাঁ ওই সালারি এটা বলে যে বগুড়াস কি বগুড়া খানে জন্মলে কি বলছো রাজু 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 শেল্টার দেয় অষ্টমের ফোন দাও ওই রাজু শেল্টার মাল বেচে রাজু কে নুনিয়া পট্টি রাজু শেল্টার দেয় রাজু ঠিক আছে এখন আছে আমি নাম শুনি তো কি পিনি কুটে গেছে না খাওয়াই লাগবে না না ওর বিগার উঠছে ওই হাই তুলতেছে বারবার কি খাস তোরা হিরোইন খেয়ে হিরোইন খাস এগুলা বেশি হিরোইনই খাস এ যাবত তো আরে আমার হিরোইন খাওয়াইলে আমি কাজ করি ওদের সাথে এত টাকা লাগে আমি হিরোইন খাওয়াইলে আমি ওদের কাজ করি এই যাবত কতটুকু কেস পাঠাইছিস তুই হ্যাঁ এই যাবত কতগুলা কেস পাঠাইছিস দুইটা আমি যখন হিরোইন খাওয়া ধরছি তখন আমার বাড়ি ঘরে সব শেষ করে গেছে আমি হিরোইন খাইতে খাইতে তারপরে ওরা কইছে যে তুই যে এত নেশা করস তাহলে প্রত্যেকদিন নেশা করা তুই যত নেশা করতে পারো অভিনয়ের কথা ভাব দাদা তুই যে তোর যে দুই আর যে দুইজন ছিল ওদের বাড়ি তোর বাড়ি এক জায়গাতে না না ওদের রেস্টুরেন্টে আবার একটু দূরে রাজু মাল বিক্রি করে চিনো কি কি বিক্রি করে রে? সবই সব ছোটা ছিল কিনা সেটা বলো সাত করে না হ্যাঁ ওই যে কালাটা যেটা দুধ দিছে লাইনে আসুন